এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় যে বিগত 15-16 বছরে ফাজিল কামিলের ছাত্রদের উপস্থিতি এবং সেখানে পাঠদানের বিষয়টি এত নিম্নগামী হয়েছে, এখান থেকে উত্তরণের জন্য সম্ভবত আরও 15-16 বছর পরিশ্রম করা ছাড়া এটাকে আর উত্তরণ করা সম্ভব হবে না। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। যখন থেকে মান দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু উপস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করেছে। মানের পূর্ব পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা বোর্ডের অধীনে ফাজিল কামিল ক্লাসগুলি ছিল, ক্লাসগুলি জমজমাট ছিল। ইতিপূর্বে আপনাদের সামনে আমাদের মুহাদ্দিস মাওলানা আবুল বাশার ভাই বিষয়টি ক্লিয়ার করেছেন। আর এরপর থেকে আমাদের এখানে ধস নামতে শুরু করেছে। ধস নামার অনেকগুলো কারণ আছে। এগুলোর মধ্যে আমাদের এই প্রবন্ধকার আলহামদুলিল্লাহ অনেকগুলি বিষয় নিয়ে এসেছেন, উনি এগুলো আলোচনায় এনেছেন। আমাদের উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় কথা বলেছেন যে আমরা শুধু সেমিনার করি, সেমিনারে আসি আর চলে যাই। এটা আসলে একটা গতানুগতিক ধারায় পরিণত হয়ে গেছে। সেমিনার করা, কথা বলা, এগুলোর উপকারিতা নাই, আমি সেটা বলছি না। এই আলোচনার মধ্যেও একটা আলোড়ন তৈরি হয়, কিন্তু টেকসই কিছু হয় না। পরিবর্তনের জন্য যেই যেই জায়গায় পরিবর্তন করা দরকার, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। শুধু আলোচনার মধ্যে আমরা থাকতে চাই না। আমি ঠিক কয়েকটা পয়েন্টে আলোচনা করে শেষ করব, যেহেতু আমাদের হাতে সময় কম। শ্রেণীকক্ষগুলো কিন্তু এখন ছাত্রশূন্য ফাজিল কামিলে। আপনারা পরিসংখ্যান নিয়ে দেখেন, এর পিছনে অনেকগুলো কারণ আছে। 1 নম্বর বিষয় হলো, যেটা আমাদের প্রবন্ধকারও বলেছেন, যে শিক্ষার্থীদের দ্বৈত ভর্তি। শিক্ষার্থীরা কলেজে ভর্তি হচ্ছে, ভার্সিটিতে ভর্তি হচ্ছে, মাদ্রাসাগুলিতে ভর্তি হচ্ছে। ক্লাস করার ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্লাসগুলোকে প্রাধান্য দিচ্ছে, মাদ্রাসার ক্লাসগুলোকে তারা প্রাধান্য দিচ্ছে না। এই দ্বৈত ভর্তির একটা মূল কারণ হলো তারা তাদের সার্টিফিকেট সংকটে ভুগে, যে আসলে তাদের নিজস্ব পরিচয়টা সম্পর্কে তারা সন্দিহান। নিজস্ব মাদ্রাসার সনদের প্রতি তাদের অসচেতনতা, এই যে তারা বিসিএ দিতে পারবে না, তারা কোনো জায়গায় টিকবে না, তাদের চাকরি হবে না, এই যে একটা অবস্থার মধ্যে দিয়ে তারা কাটে, তখন তারা মনে করে যে আমাকে অন্তত অস্তিত্ব সংকট থেকে বাঁচার জন্য হলো আর একটা সার্টিফিকেট দরকার। এই কারণে তারা মূলত মাদ্রাসার ক্লাসগুলি উপস্থিত হয় না। এটা আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা এটা দেখেছি। বিগত বছরগুলোতে মাদ্রাসার সনদগুলিকে অবমূল্যায়ন করা হয়েছে। সরকারি কোনো চাকুরিতে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় নাই, যেটা প্রবন্ধকার উল্লেখ করেছেন। আমাদের মূলত শুধু মাদ্রাসাগুলোকে দুষলেই হবে না, বড় বড় কলেজগুলোকে আপনারা দেখেন এবং এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখেন। এই কলেজগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই মাদ্রাসার উচ্চশিক্ষার এই দুইটা ক্লাস, ফাজিল এবং কামিল, এগুলো মূলত আমাদের এখানে এখন সার্টিফিকেট নেয়ার একটা কারখানায় তৈরি হয়েছে। এখানে গেলে ভর্তি হলে সার্টিফিকেট পাওয়া যায়, সনদ পাওয়া যায়। এখানে কেউ শিখতে চায় না, শিখতে যায় না, আমরা সার্টিফিকেট বিতরণ করি মাত্র। এই সার্টিফিকেট বিতরণ প্রবণতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজনের তুলনায় কিন্তু আমাদের এখানে ফাজিল কামিল মাদ্রাসার সংখ্যা বেশি। আজকের প্রবন্ধকার 241টি মাদ্রাসার কথা উল্লেখ করেছেন। এই 241টি মাদ্রাসা, কামিল মাদ্রাসা উল্লেখ করেছেন। এটা মূলত যেখানে এমপিও আছে, এমপিওহীন মাদ্রাসা আরো অনেক বেশি, প্রায় 370-এর উপরে। এইসব মাদ্রাসায়, অধিকাংশ মাদ্রাসাগুলোতেই কিন্তু মূলত কোনো পাঠদান করার মতো যোগ্য শিক্ষকও নাই, শিক্ষার্থীও নাই। এটা একটা বড় সংকট যে আমরা প্রচুর পরিমাণে মাদ্রাসা ফাজিল কামিল করে দিলাম বা খুলে দিলাম, কিন্তু আমাদের সেখানে কতটা সংগতিপূর্ণ অবস্থা এগুলোকে এই অনুমোদন দেওয়া হলো, এগুলো আসলে ভাববার বিষয়। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিত করার ক্ষেত্রে আমাদের শিক্ষকরা কিন্তু আন্তরিক না। এটা যদিও আমি শিক্ষক হিসেবে আমার জন্য বলার সুযোগ নাই, কিন্তু আমাকে বলতেই হয় যে আমাদের শিক্ষকরা এখন বিভিন্ন ধরনের চিন্তায় আমরা ডুবে গেছি। আমরা কেউ বিভিন্ন রকমের চিন্তা, কেউ আমাদের স্যালারি আরো কত বাড়তে পারে, আমাদের ইনক্রিমেন্ট কেন লাগে না, আমাদের স্কেল কেন পাই না। হ্যাঁ, এগুলো দাবি থাকতেই পারে, কিন্তু এগুলোকে আমরা মুখ্য করে দিয়ে ক্লাস থেকে আমরা বিমুখ হয়ে গেছি। আমাদের প্রত্যেকে আপনারা পাবেন যে এক একজন কোনো না কোনো কাজে জড়িত। কেউ ফ্ল্যাটের ব্যবসায়, কেউ প্লটের ব্যবসায়, কেউ জমির ব্যবসায়, কেউ দোকানদারিতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে গেছে, একটা ছাত্রের সাথে আন্তরিকতা তৈরি করা, ফোন করা, তাকে আসা,
কাছে কাছে রাখা, তাকে সময় দেওয়া, এগুলো কিন্তু আমাদের শিক্ষক দ্বারা এখন হয়ে ওঠে না। এটা কিন্তু বাস্তবধর্মী কথা। এবং আপনারা দেখবেন, আমি আমার বিভিন্ন স্টেশনে চাকরি করার কারণে আমি দেখেছি, টিচারদেরকে বলেছি অমুক অমুক ক্লাসের ছাত্রদেরকে ফোন দেন, আবার বলেছি ফোন দিলেন কিনা, দেখা গেল উনি 2% 3% ছাত্রের সাথে যোগাযোগ করতে পারেন নাই বা করেন নাই। তাহলে এই ছাত্রদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এটা কিন্তু আমরা দূরত্ব তৈরি করছি, ছাত্র আমার থেকে বিমুখ হয়ে যাচ্ছে। সেই সাথে যোগ্য শিক্ষকের সংকটও রয়েছে। যোগ্য শিক্ষক নাই, এমন অনেক কামিল মাদ্রাসা আছে যেখানে আসলে মূলত বুখারি পড়ানোর মতো ওস্তাদি নাই, কিন্তু ওনাদের কামিল খুলে দিয়েছেন, পড়ানোর মতো লোক নাই। এবং সেখানে ছাত্র ক্লাসে বসে যখন দেখে যে ওস্তাদদের কাছ থেকে আমার নেওয়ার মতো কিছু নাই, একদিন 2 দিন আসার পরে আর এই ছাত্র ক্লাসমুখী হয় না। এটাও কিন্তু একটু দেখার দরকার। সেশন জট আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়ে ধরেছে যে সেশন জটের কারণে কিন্তু এখন আর ছাত্ররা ঠিকমতো ক্লাসে যায় না। অবশ্য আলহামদুলিল্লাহ এই বছরে আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ে ফাজিলের রেজাল্ট 3 মাসের আগেই প্রকাশ করতে পেরেছে। এজন্য আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। এইভাবে সেশন জটটা খুব দ্রুত আমাদেরকে কাটিয়ে উঠতে পারলে হয়তো আমরা কিছুটা অগ্রসর হতে পারবো। ফলাফল প্রকাশের যে দীর্ঘসূত্রিতা, এটা কেটে উঠছে এবং এটা কাটানোর জন্য আরও আমাদের সচেষ্ট হওয়া উচিত। ভর্তিকৃত সকল ছাত্র যারা ফাজিল কামিলে ভর্তি হয়, তাদের জন্য আবাসন ব্যবস্থার প্রত্যেকটি মাদ্রাসায় করা জরুরি। আবাসন ব্যবস্থা 24 ঘন্টা যেন তারা মাদ্রাসায় থাকে এবং যোগাযোগ রাখে। তাহলে ওই ছাত্রগুলি আমরা কওমি মাদ্রাসাগুলোর আদলে, আমাদের এক ভাই বলছিলেন যে কওমি মাদ্রাসাগুলোর আদলে যেন আবাসনটা নিশ্চিত করা যায়, তাহলে ফাজিল কামিলে ক্লাসে ছাত্র পাওয়া যাবে। টেকসই উন্নয়ন, এবং এখানে আলিয়া মাদ্রাসার যে কথাটি বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যেমনটি বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই যে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ, এই যে শিক্ষা, এই শিক্ষাটা মূলত আলিয়া মাদ্রাসার ধারা। আমি মনে করি যে আলিয়া মাদ্রাসার যে ধারা, এটি একটি উত্তম ধারা। এই ধারাকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই সেমিনার। আমি যেটি বলবো যে আমাদের চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অভিভাবকত্ব। এই আলিয়া মাদ্রাসার অভিভাবককে, কোনো অভিভাবক নাই বললেই চলে। অতএব সরকারি অভিভাবকত্ব লাগবে, বেসরকারি অভিভাবকত্ব লাগবে, এবং সাথে সাথে সবচেয়ে যেটি আমি শূন্যতা ফিল করি, আদর্শিক অভিভাবকত্ব। এই মাদ্রাসা শিক্ষাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য, গ্রহণযোগ্য করার জন্য যে আদর্শিক প্ল্যাটফর্ম রয়েছে, তাদের ভূমিকা কোনোভাবেই কাঙ্ক্ষিত মানের নয়। তাদের ভূমিকা যদি কাঙ্ক্ষিত মানের হয়, তাহলে এই মাদ্রাসা শিক্ষা এগিয়ে যেতে পারে। আমি অনেক মাদ্রাসায় গেছি, কামিল মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় কোনো আদর্শিক চেতনা বোধ নাই। ছাত্র সংখ্যা তো কম আছেই, ক্লাস তো হয় না, এটা তো আছেই, কিন্তু আদর্শিক যে চেতনা, যেই চেতনা লালন করে এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এখান থেকে সত্যিকার অর্থে এমন একদল লোক তৈরি হবে যারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলাম ইজ দ্য বেস্ট এবং এটাকে প্রমাণিত করবে, এটাকে বিজয়ী শক্তি হিসেবে নিয়ে আসবে। সেই আদর্শিক চেতনা আমি মনে করি আমরা যারা আদর্শকে লালন করি, আমি মনে করি সেই জায়গা থেকে এই অভিভাবকত্ব আরও বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।